हेलो द स्टूडेंट ऑफ क्लास 10। देखो आज के আমি 24 অধ্যায়ের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা রয়েছে সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করছি। এর সূত্রগুলো কিভাবে আসছে সেটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, অতি সহজে তোমরা শিখতে পারবে এবং সব দিনের জন্য খেয়াল রয়ে যাবে। দেখো এখানে এ বি সি একটি ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজ, যার বি কোণ অর্থাৎ এ বি সি কোণ, এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এ সি বি কোণ, এই সি কোণটা আমরা থিটা ধরে নিচ্ছি যে থিটা ডিগ্রি। তাহলে দেখো এইখানের বি এ সি কোণ অর্থাৎ এই এ কোণটা কত ডিগ্রি হবে সেটা আমরা জানি না, তাহলে কিভাবে বের করতে হবে। দেখো আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ এখানে যদি সূক্ষ্মকোণের মান হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ এ সি বি ইকুয়াল টু থিটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে কোণ বি এ সি ইকুয়াল টু কত? এই বি এ সি অর্থাৎ এ কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ। তাহলে দেখো এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা জানি। অর্থাৎ এ কোণটা, এখানে বি কোণটা আর এখানে সি কোণটা, এইটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে বি কোণটার মান দেওয়া আছে, এ কোণটা আমরা থিটা কোণ ধরে নিয়েছি, তাহলে এই কোণটা কত মানে হচ্ছে আমাদেরকে বের করে দেখাতে হবে। দেখো তাহলে কোণ এ প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি অর্থাৎ থিটা কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এ ইকুয়াল টু, এগুলো প্লাস রয়েছে ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি, বা কোণ এ ইকুয়াল টু হবে 180 থেকে 90 গেলে 90 থাকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে দেখো এখানে আমাদের এ কোণটা বের হয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো এ কোণটা আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ হয়েছে। তাহলে পূরক কোণ কাকে বলা হয়? আমাদের এখানে যেহেতু বলা আছে যে ত্রিকোণমিতির পূরক কোণের অনুপাত আমরা বের করব, তাহলে পূরক কোণ জিনিসটা কি, অর্থাৎ পূরক কোণ কাকে বলা হয়? দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় পূরক কোণ। তাহলে দুটি কোণের সমষ্টি অর্থাৎ এখানে আমাদের রয়েছে বি কোণটা 90 ডিগ্রি রয়েছে
তাহলে এখানে রয়েছে এ কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই থিটা কোণ, সি কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে জানবো এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ এ কোণ ও সি কোণ পরস্পর পূরক কোণ হবে। সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ করি। আবার কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু আমাদের হচ্ছে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ প্লাস এখানে হচ্ছে থিটা কোণ, সি কোণটা হচ্ছে থিটা কোণ ইকুয়াল টু, দেখো এখানে 90 ডিগ্রি, এখানে থিটা আর এখানে থিটা কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কত? 90 ডিগ্রি থাকছে। তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ দুটো যোগফল আমাদের 90 ডিগ্রি হচ্ছে। ধরে নাও যদি আমি এখানে ধরে নিই যে 30 ডিগ্রি, এখানে সি কোণটা আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে। এখানে ধরে নিচ্ছি যে সি কোণ, এই কোণ সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমার এ কোণটা কত হবে? তাহলে এ কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। যদি আমরা ধরে নিই যে সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এ কোণ আমাদের হবে কত? কোণ এ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 30 ডিগ্রি, যেহেতু আমরা সি কোণটা 30 ডিগ্রি ধরে নিচ্ছি। আর এখানে আমরা প্রমাণ করছি যে দুটো কোণের, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ, এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা অপরটার পূরক হচ্ছে। তাহলে সেই পূরক কোণটা কীভাবে হচ্ছে? আমাদের ধরে নিচ্ছি এখানে সি কোণটা 30 ডিগ্রি, তাহলে 90 মানে এখানে এ কোণটা কত হবে না? 90 ডিগ্রির থেকে আমি এই 30 ডিগ্রি বাদ দিব, তাহলে আমার এ কোণটা পেয়ে যাব। তাহলে এখানে আমি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত হচ্ছে আমার? তাহলে এখানে আমার 60 ডিগ্রি হবে। তাহলে দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি যোগ করা হয়, তাহলে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। দুটোর যোগফল আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে সি কোণটা এবং এ কোণটা পরস্পর পূরক হচ্ছে। এটা বুঝতে পারছো? অতএব কোণ বি এ সি ও সমান, এখানে হবে না, বি এ সি, এখানে হবে বি এ সি ও কোণ এ সি বি পরস্পর, তাহলে দেখো এ বি এ সি ও কোণ এ সি বি পরস্পর পূরক কোণ। পরস্পর পূরক কোণ। তাহলে দেখো কোণ এ বি সি, এখানে কোণ বি এ সি এবং কোণ এ বি বা এ সি বি, এই দুটো পরস্পর আমাদের পূরক কোণ হয়েছে। তাহলে সেই পূরক কোণের অনুপাত মানে অনুযায়ী আমরা ত্রিকোণমিতির অনুপাত বের করব। কিভাবে বের করছি সেটা তোমরা দেখো। কোণ বি এ সি ও কোণ এ সি বি দুটি পরস্পর পূরক কোণ, কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক ত্রিকোণমিতির অনুপাত হবে
এখানে আমি ত্রিভুজটা এঁকে নিয়েছি। তাহলে দেখো বি কোণ এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে বি কোণ 90 ডিগ্রি হচ্ছে, এবং এখানে এ কোণ আমাদের বের হয়েছে কত, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, যেহেতু আমরা সি কোণকে থিটা কোণ ধরে নিয়েছিলাম। অতএব এক্ষেত্রে আমাদের কোণানুপাতগুলি হবে সাইন থিটা, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ আমি মানে সি অর্থাৎ সি কোণটা আমরা সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি। তাহলে এখানে বি হচ্ছে ভূমি এবং এ বি বিসি হচ্ছে ভূমি, আর এ বি হবে লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ। অতএব এখানে সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ। অতি আমি লিখে দিচ্ছি, তোমরা অতিভুজ পুরো লিখে দিবে। তাহলে লম্ব আমাদের কি হচ্ছে এ বি, তাহলে এ বি বাই অতিভুজ আমাদের কোনটা এসি, তাহলে এসি। দেখো এখানের কোণের অনুপাতে কিন্তু আমাদের অনুপাতটা বের হচ্ছে, কোণের ভিত্তিতে, আমাদের বাহুর ভিত্তিতে কিন্তু কোণ মানে এখানে বের হচ্ছে না অনুপাতগুলো। আবার সাইন এই কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা আমরা ধরছি, এ কোণটা। তাহলে এ কোণের সাপেক্ষে আমাদের এখানে ভূমি হবে এ বি এবং এখানে হবে বিসি লম্ব হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে কোণের মানে অনুযায়ী আমাদের ভূমি এবং লম্ব হয়। তাহলে এ বি আমরা যদি এরপর আমরা ভূমি ধরি আর বিসি যদি লম্ব হয়, তাহলে এসি অতিভুজ অর্থাৎ অতিভুজে রয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, কস ইকুয়াল টু কি বটে আমাদের ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু, এখানে ভূমি কোণটা হচ্ছে এ বি, যেহেতু আমরা এ কোণের সাপেক্ষে ধরেছি, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা যদি ধরি তাহলে এ বিটা ভূমি হবে, বিসিটা লম্ব হয়ে যাচ্ছে, তার জন্য এখানে ভূমি হবে এ বি বাই এসি। তাহলে দেখো এ বি বাই এসি সাইন থিটা রয়েছে, আবার এ বি বাই এসি আমাদের কস 90 ডিগ্রি মাইনাস থিটা রয়েছে। তাহলে দুটোই একই আছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে। অর্থাৎ 1 কেজি তুলা এবং 1 কেজি যদি লোহা ওজন করা হয় তাহলে কোনটা ভারী হবে, তাহলে সমানই হবে, যেহেতু দুটোই 1 কেজি বটে, অর্থাৎ 1 কিলো করে দুটোই ওজন রয়েছে, সেই জন্যে দুটোই সমান হবে। তুলা যদিও বেশি থাকে, কিন্তু এখানে আমরা দেখছি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ রয়েছে, তাহলে একটু মানে অন্যরকম দেখাচ্ছে, আর এখানে শুধু থিটা কোণ রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা ভাববো যে এইটা বড় না। কিন্তু এখানে যেহেতু এখানে লম্ব বাই এখানে এ বি বাই এসি রয়েছে, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু বের হয়েছে আমাদের এ বি বাই এসি, অর্থাৎ এই দুটো সমানও রয়েছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে। অতএব আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি এখান থেকে, কোণানুপাতের পূরক কোণের কোণানুপাতের আমরা সূত্রগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে পূরক কোণের অনুযায়ী কী হবে, অতএব সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এইভাবেও লেখা যায় যে কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এভাবেও লেখা যায়। যেহেতু এখানে রয়েছে আমাদের, যেহেতু এ বি বাই এসি হয়েছে ইকুয়াল টু এ বি বাই এসি, অর্থাৎ দুটোই আমাদের সমান রয়েছে, তার জন্য আমরা এভাবে লিখতে পারি। আবার দেখো এখানে আবার কোণ এ সি বিসি এ বা বিএসি দুটি কোণ রয়েছে, তাহলে এই এ কোণ এবং বি কোণের সাপেক্ষে আমরা আবার প্রমাণ করব যে ট্যান এবং কটের কিভাবে আমরা বের করছি সূত্রটা, সেটা এবার দেখো এখানে। তাহলে এরপর আমরা বের করছি কট ট্যান
থিটা ডিগ্রি। তাহলে টেন থিটা ডিগ্রি ইকুয়াল টু কী হবে আমাদের টেন ইকুয়াল টু কী বটে, তাহলে এখানে আমাদের টেন ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু, যেহেতু আমরা থিটা কোণ ধরেছি তাহলে আমাদের ভূমি হচ্ছে বিসি এবং লম্ব হচ্ছে এবি, তাহলে ইকুয়াল টু হবে এবি বাই বিসি। এরপর আমরা এই কোণটার সাপেক্ষে ধরব, অর্থাৎ এই কোণটা আমরা যদি সাপেক্ষ ধরতে তাহলে কত হচ্ছে দেখো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, যেহেতু এখানে রয়েছে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, সেই জন্য এখানে লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে, লম্ব এখানে হবে ভূমি, অর্থাৎ টেনের উল্টো কট বটে, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কী হবে, আমাদের ভূমি হচ্ছে এটা, যেহেতু আমরা এ কোণকে ধরেছি তাহলে এ কোণের সাপেক্ষে যদি আমরা করি তাহলে এখানে এ কোণ যদি ধরা হয় তাহলে এ বিটা হচ্ছে আমাদের ভূমি এবং বিসিটা হচ্ছে লম্ব, তাহলে হবে এ বি বাই বিসি। তাহলে দেখো দুটো সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এ বি বাই বিসি আর এখানেও রয়েছে এ বি বাই বিসি, তাহলে এখানে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, দুটাই পরস্পর সমান। অতএব আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম যে টেন থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা বা কট থিটা ইকুয়াল টু টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। অনুরূপভাবে যদি আমরা প্রমাণ করি তাহলে এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ, তাহলে সেই সাপেক্ষে আমরা পাব কোসেক থিটা ইকুয়াল টু সেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ এবং সেক থিটা ইকুয়াল টু হবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে আমরা এই 6টা সূত্র এখান থেকে পেয়ে গেলাম। এই অধ্যায়ে এই 6টি সূত্র ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 24 নম্বর যে অধ্যায় আমাদের রয়েছে সেই অধ্যায়ে কিন্তু এই 6টি খুবই ইম্পর্ট্যান্ট। ভালোভাবে তোমরা করে রাখবে, অবশ্যই অঙ্কগুলো তোমাদের সহজ হয়ে যাবে।